হ্যালো এভরিওয়ান, দেখো প্রশ্নে কি বলেছে। দেখো B2 এবং C2 ভূমিস্থিত চুম্বক ধর্ম হলো, মানে B2 এবং C2 এর চুম্বক ধর্মটা কিরকম হবে, হ্যাঁ, ভূমিস্তর যখন রয়েছে, হ্যাঁ, তখন সেই অবস্থায়। ঠিক আছে, তো কিভাবে বের করব? মোট কথা কি বের করতে হবে? চুম্বক ধর্ম বের করতে হবে, কোনটা প্যারাম্যাগনেটিক কোনটা ডায়াম্যাগনেটিক। তোমার প্রশ্নেও দেখো লেখা আছে, মানে অপশনে আর কি দেওয়া আছে যে প্যারাম্যাগনেটিক বা ডায়াম্যাগনেটিকের কথা। ওকে, চলো এদিকে এসো, দেখো সলভ করি। তো প্রথমে দেওয়া আছে B2, সেটা আগে সলভ করি। ঠিক আছে, হাইড্রো হিলি লিথি বেরি লিয়াম, তাই তো? কত ওর দুটো বোরন আছে, তাই তো? বেরি বোরন, তাই তো? তার মানে হাইড্রো হিলি লিথি বেরি বোরন, দ্যাট মিন 5, তাই তো? দ্যাট মিন 1s2 2s2 2p1, তাই না? এর ইলেকট্রনিক কনফিগারেশন এটা, তাই তো? আবার এটার ক্ষেত্রেও তাই, 1s2 2s2 2p1। তাহলে এটা কি করে সলভ করব? দেখো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের যখনই আমাদের ম্যাগনেটিক প্রপার্টি আমাদের বের করতে বলবে না, তখনই কিন্তু আমাদের কি করতে হবে, এমও থিওরি দিয়ে কিন্তু আমাদের সলভ করব। ঠিক আছে, ম্যাগনেটিক প্রপার্টিটা, তাহলে কারেক্ট বের হবে। ঠিক আছে, তো দেখো তাহলে আমাদের কোন কোন অরবিটাল এখানে ইনভলভ আছে। এখানে দেখো 1s ইনভলভ রয়েছে, 2s ইনভলভ রয়েছে, 2p ইনভলভ রয়েছে, তাই তো? তিনটে ইনভলভ রয়েছে। আর বোরনে 5টা ইলেকট্রন, এই বোরনে 5টা ইলেকট্রন, টোটাল ইলেকট্রন কত হলো? 5 + 5, দ্যাট মিন 10, টোটাল ইলেকট্রন 10, তাই তো? তাহলে এটা হচ্ছে সব থেকে নিচেরটা যদি বানাই, এটা হচ্ছে 1sটা বানালাম। ঠিক আছে, তোমরা তো জানোই এমও কি করে বানাতে হয়। যদি না জানো আমার আগের ভিডিওগুলো দেখো, যেখানে এমও পড়ানো হয়েছে। ঠিক আছে, দেখো 1s, এটা 1s, তাই তো? তাহলে এটা কি সিগমা 1s, এটা কি হবে সিগমা স্টার 1s, তাই তো? আচ্ছা, তারপরে 2s, এখানে 2s, তাহলে এটা 2s, এটাও 2s, তাই না? এটা কি হবে সিগমা 2s, এটা সিগমা স্টার 2s, তাই তো? এবার পিটা বানাতে হবে। যেহেতু 14 নিচে, তাই সবার নিচে কি থাকবে? দুটো ঘর, মানে কি সেগুলো দেখাচ্ছি, দাঁড়াও। তারপরে থাকবে একটা, তারপরে থাকবে দুটা, ওপরে থাকবে একটা, তাই না? দেখো এনার্জেটিক্যালি ওরা কিন্তু ওপরে, হ্যাঁ, হয়তো বা এখানে আঁকাতে গিয়ে চাপা জায়গার কারণে একইখানে দেখানো হচ্ছে, মানে এনার্জিটা কম বেশি হচ্ছে, তোমরা কিন্তু ঠিক করে নেবে। ওকে, হলো। এইখানে সরি, এটা পি না, তার মানে 3টা করে ঘর থাকবে, তাই না? ওকে, তাহলে দেখো এটা ছিল 3p, সরি 2p, 3p কেন, 2p, এটা হচ্ছে কি 2p, তাই তো? এটা কি পাই 2px সমান সমান পাই 2py, এটা হচ্ছে সিগমা 2pz, তাই তো? এটা কি পাই স্টার 2px সমান সমান পাই স্টার 2py, এটা কি সিগমা স্টার 2pz, ঠিক না? এরকমভাবেই তো আগেও করেছিলাম আমরা, তাই তো? এবার দেখো আমরা ইলেকট্রন ভরাই। 1s এ কটা রয়েছে? দুটা, তাহলে দুটো দিই, এই একটা এই একটা, এটার মধ্যেও তাই। এটা কার? একটা বোরনের, এটা একটা বোরনের, তাই তো? তাহলে কটা হলো? 2 4টা, তাই 1 2 3 4। 2s এ 1 2 কটা আছে? 2s এও দেখো দুটো দুটো করে আছে, তাই না? তাহলে এখানে দুটো, এখানে দুটো দিলাম, ঠিক আছে? তাহলে 4টা দিয়ে দিলাম। 2p তে একটা করে আছে, এটা 2p তে 1, এখানে 2p 1, তার মানে এখানে একটা দিই, এখানে একটা দিই। টোটাল তাহলে কটা ইলেকট্রন হলো? টোটাল কটা হলো? দুটা, তাহলে এখানে একটা দিতে হবে, এখানে একটা দিতে হবে, তাই না? যেহেতু আমি একটা একটা করে দিলাম, দেখো আমাদের এটা কিন্তু এমও, তাই না? এটা এমও, এটা কি এও, অ্যাটমিক অরবিটাল। অ্যাটমিক অরবিটাল কার? এটা বোরনের জন্য, একটা বোরনের জন্য, এটা অন্য একটা বোরনের জন্য। এই যে দুটো বোরন না, একটা বোরনের জন্য এটা, এটা অন্য একটা বোরনের জন্য। আর এটা কি এমও, তাই তো? মলিকুলার অরবিটাল, এটা অ্যাটমিক অরবিটাল, এটা মলিকুলার অরবিটাল। এইভাবে সাজানোর পর দেখো আমাদের 2px এবং 2p, সরি পাই 2px এবং পাই 2py, এর মধ্যে একটা একটা করে কিন্তু ইলেকট্রন আছে, দেখেছো? একটা একটা করে ইলেকট্রন দেখা যাচ্ছে। যেহেতু এই ইলেকট্রনগুলো আনপেয়ার্ড, কারোর সঙ্গে যুক্ত হয়নি, ঠিক আছে? যেহেতু আনপেয়ার্ড ইলেকট্রন, তাই আমরা কি জানি কাদের ক্ষেত্রে আনপেয়ার্ড থাকে? যদি আমাদের কি হয়,
প্যারাম্যাগনেটিক যারা হয়, আমি এটাকে এই পাশটাকে নিচুটা মুছে দিলাম, যেখানে প্যারাম্যাগনেটিক তাদের ক্ষেত্রে কি হয়, আনপেয়ার্ড ইলেকট্রন, তাদের ক্ষেত্রে আনপেয়ার্ড ইলেকট্রন হয়। আর যেখানে থাকতে হয় আর কি, যেখানে ডায়াম্যাগনেটিক সেখানে কিন্তু পেয়ার্ড ইলেকট্রন থাকতে হয়। তো এখানে দেখো আমাদের আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, যেহেতু এখানে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে তাই এটা কি হবে, প্যারাম্যাগনেটিক। তার মানে B2টা কি, তাহলে আমাদের B2টা আমাদের প্যারাম্যাগনেটিক। ওকে, ঠিক আছে, তাহলে B2টা আমরা পেয়ে গেলাম প্যারাম্যাগনেটিক। এবার C2টা চেক করি কি হবে, মুছে দেই, এটা মুছেই করি আবার। তার কারণ এটা ঘিচিমিচি হয়েছে তো, সুন্দর করে বানাতে হবে। C2টা তোমরা করে ফেলো তো, তারপরে মেলাবে আমারটার সঙ্গে। তো C2, তাই তো, তার মানে এখানে আমাদের এখানে C, এখানে C, তাই তো। C এর ইলেকট্রনিক কনফিগারেশন যদি করি 1s2 2s2 2p কত হবে 2, এটা 1s2 2s2 2p কত হবে 2, তাই না। তাহলে পরে দেখো এখানেও কিন্তু আগের মতো নেই, 1s 2s এবং 2p এই তিনটে অ্যাটমিক অরবিটাল ইনভলভ রয়েছে, তাহলে সেগুলোকে প্রথমে বানাতে হবে। 1sটা বানাচ্ছি, তোমরা বানিয়েছো নিশ্চয়ই এতক্ষণে। তারপরে এটা 2s, যেহেতু এখানেও দেখো কার্বনে কটা, টোটাল কটা ইলেকট্রন, 6টা, এই কার্বনেও 6টা, টোটাল 12 নাম্বার অফ ইলেকট্রন, তাই তো, 14 নিচে। তাই আমাদের পি অরবিটালটাকে কিন্তু বানাতে হবে, প্রথমে আমাদের কি বানাতে হবে, তাহলে পাইটা বানাতে হবে, তাই তো, তারপরে সিগমাটা, তারপরে সিগমা, তারপরে পাই। কেন পাই প্রথমে হয় 14 নিচে সেগুলো কিন্তু বলা হয়ে গেছে, তোমরা আশা করি জানো। ওকে, তাহলে এটা 1s, এটা 1s, এটা 2s, এটা 2s, এটা 2p, এটা 2p, তাই না। তাহলে হয়ে গেল। এবার আমি ইলেকট্রনগুলোকে ফিল্ড আপ করি। দেখো 1s এ এখানে কটা আছে, দুটা, এখানেও দুটা, তাহলে বসিয়ে দিই। এই 2s এ দুটো দুটো করে আছে, আর 2p তে দুটো করে আছে, তাহলে এটা তো দুটো দিলাম, এটা তো দুটো দিলাম। এখানে অ্যাটমিক অরবিটালে কিন্তু বসানো শেষ, এবার এমওতে বসাবো, ঠিক আছে। এখানে দুটো, এখানে দুটো, টোটাল 4টা ইলেকট্রন, তাই তো, তাহলে 1 2 3 4 হয়ে গেল। এবার এখানের জন্য দেখো এখানে দুটো, এখানে দুটো, 4টা, তাহলে 4টা আবার 1 2 3 4। এবার এখানে দেখো দুটা, এখানে দুটো, 4টা ইলেকট্রন, তাহলে কি বসাবো 1 2 3 4, তাই না, এরকম করে বসাবো। এগুলোর নামগুলো কি লিখিনি, এগুলো নামগুলা আগের বার লিখেছিলাম, এখন লেখা হয়নি। দেখো সিগমা 1s, এটা সিগমা 1s স্টার, এটা সিগমা 2s, এটা সিগমা 2s স্টার, তাই তো। এটা কি হয়, পাই 2px সমান সমান পাই 2py, এটা হচ্ছে পাই সরি সিগমা 2pz, তাই তো। এটা কি কি বলি আমরা, সরি 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 এক্সট্রিমলি সরি, এটা এখানে প্রথমে থাকে পাই, তারপরে থাকে সিগমাটা, তাই না। ওকে, তাহলে এটা কি হবে, পাই স্টার 2px সমান সমান পাই স্টার 2py, তাই তো। এটি কি হয়েছে, সিগমা স্টার 2pz, তাই না। তাহলে দেখো এবার মজার বিষয়টা হচ্ছে গিয়ে, আগেরটায় একটা একটা করেছিল, এবার কিন্তু প্রতিটা ঘরে দুটো দুটো করে। এমন কি কোথাও দেখতে পাচ্ছ, এমোর মধ্যে এমন কি কোথাও দেখতে পাচ্ছ যেখানে আনপেয়ার্ড অফ ইলেকট্রন রয়েছে, এখানে তো পেয়ার্ড, এখানেও পেয়ার্ড, এখানেও পেয়ার্ড, এখানেও পেয়ার্ড, এই দুটোটা তো পেয়ার্ডই আছে। যেহেতু সবগুলোই পেয়ার্ড রয়েছে, পেয়ার্ড হলে পরে কি হয়, লিখেছিলাম আমরা ডায়াম্যাগনেটিক, ঠিক আছে, বা তিরস্চুম্বকীয় হয়, ঠিক আছে। প্যারাম্যাগনেটিক হলে, যেটাকে প্যারাম্যাগনেটিক সেটা হচ্ছে গিয়ে পরাচুম্বকীয়, যেখানে আমাদের আনপেয়ার্ড অফ ইলেকট্রন থাকতে হবে। যেহেতু এখানে আনপেয়ার্ড অফ ইলেকট্রন নেই, তাই এটা ডায়াম্যাগনেটিক হবে, বোঝা গেল। তাহলে
সি টুটা কি হচ্ছে, সি টুটা তাহলে আমাদের ডায়াম্যাগনেটিক হচ্ছে, তাই না? ওকে, তাহলে সি টুটা আমাদের ডায়াম্যাগনেটিক, বি টু হচ্ছে গিয়ে আমাদের প্যারাম্যাগনেটিক, আর সি টু হচ্ছে গিয়ে ডায়াম্যাগনেটিক। ঠিক আছে, তাহলে তোমরা অপশনটা দেখো তো কোনটা হবে। প্রথম যে অপশনটা বলেছে দেখো, বি টু উপচুম্বকীয় বা প্যারাম্যাগনেটিক ও সি টু অচুম্বকীয় বা ডায়াম্যাগনেটিক, তাহলে এটাই হবে। বি টুকে তো ব্র্যাকেটে দেখো উপচুম্বকীয় বা প্যারাম্যাগনেটিক বলা আছে, আমরা বি টুকে তো প্যারাম্যাগনেটিক পেলামই, আর সি টুকেও কিন্তু ডায়াম্যাগনেটিক পেলাম, সেই কারণেই এ নাম্বারটা কিন্তু আমাদের অ্যান্সার হবে, এ নাম্বারটা অ্যান্সার হবে। ওকে, এইভাবে কিন্তু প্রবলেমগুলোকে সলভ করতে হবে। ওকে, ও